তো গাইস হঠাৎ ঘুম থেকে উঠে দেখি যে আমার মোবাইলের ডিসপ্লে শো হচ্ছে না। আর এই ডিসপ্লে ঠিক করতে গিয়ে আমি যে এমন একটি দুর্ঘটনা দেখবো তা আমি কখনোই ভাবিনি। আর ফোনের কি সমস্যা হয়েছে এবং দুর্ঘটনাটি কিভাবে হলো তা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। তো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো গাইস আজকের ভিডিওতে আমি ঘুম থেকে ওঠার পর দেখি যে আমার মোবাইলের ডিসপ্লে শো হচ্ছে না। তো এটা ঠিক করতে আজকে চলে যাব তালতলা বাজারে। আর আজকে আমি কিন্তু একা যাব না, আমার সাথে রয়েছে আমার বন্ধু রকি ভাই। আর আমরা কিন্তু আজকে যাব সাইকেলে করে। আর এই যে আমার বন্ধু সাইকেল নিয়ে চলে এসেছে রাস্তায়। তো একটু পর আমরা আমাদের এলাকার অলিগলি পার হয়ে চলে আসলাম মেন রোডে। তো দেখতেই পাচ্ছেন আমরা বর্তমানে মেন রোডে আছি। আর আজকের আবহাওয়াটা একটু শান্তশিষ্ট, কারণ আজকের আবহাওয়াটা একটু বৃষ্টিময়, মানে আকাশে একটু কালো কালো মেঘের ভাব, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। একটু পরই আমরা চলে আসলাম তালতলা বাজারে। তো বেশি দেরি না করে আমরা মার্কেটের দোতলায় মোবাইলের শোরুমে চলে আসলাম। আর এখানে আসার পর একটি ভাইকে মোবাইলটি দেখানোর পর উনি বললেন যে মোবাইলের ডিসপ্লের আলো চলে গেছে। তারপর এই মোবাইলের ডিসপ্লে ঠিক করার পাশাপাশি আরো একটি মোবাইলের স্ক্রিন টাচটা পাল্টাইলাম। মোবাইল ঠিক করা শেষে চলে আসলাম একটা কম্পিউটারের দোকানে আমার অনার্স ভর্তি পরীক্ষার এডমিট কার্ড তুলতে। তো সকল কাজ শেষে যাওয়ার পথে আমরা একটা দুর্ঘটনা দেখতে পেলাম, যেখানে কিনা একটা মালবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। তো আমি আর আমার বন্ধু কখনোই ভাবিনি যে আজকে এমন একটি দৃশ্য দেখতে হবে। মূলত ওভারটেকিং এবং ট্রাফিক নিয়ম না মেনে চললে এরকম দুর্ঘটনা বেশি ঘটে। তো যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন, এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাইকে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।